উচ্চ মাধ্যমিক 2022-এর সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এর আগে আমি ইতিহাসে দিয়েছি, সংস্কৃত থেকে শুরু করে সমস্ত সাবজেক্টেরই দিয়েছি, আর যেগুলো বাদ আছে সেগুলো দেব। এর মধ্যে কমন সাজেশন 100-তে 100 পাওয়ার মতো সাজেশন এবার আমি দিয়েছি। শেষ মুহূর্তের প্রস্তুতি, তোমরা ভালো করে স্ক্রিনশট করে নেবে ও দেখবে এগুলির মধ্যেই আসবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি প্রথম প্রশ্ন বলছি, তোমরা ভালো করে শুনে নেবে এবং উত্তরগুলিও দিচ্ছি, স্ক্রিনশট করে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষমতা কাকে বলে? উদাহরণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, ক্ষমতা কাকে বলে, এর উদাহরণগুলি আলোচনা করে। এখান থেকে শুরু করে এই পাতি গোটায় এবং তারপরের পাতি, এই পাতিটাও স্ক্রিনশট করে নিতে পারো এবং এইখান পর্যন্ত স্ক্রিনশট করে নাও। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম অধ্যায়ের প্রশ্ন। এগুলি কিন্তু সব প্রথম অধ্যায়ের প্রশ্ন। প্রথম অধ্যায়ে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি আসবেই, অবশ্যই আসবে, 100% কমন। আন্তর্জাতিক সম্পর্ক, এই আন্তর্জাতিক সম্পর্কের উত্তর আমি তোমাদের স্ক্রিনশট করে নিতে দিচ্ছি, করে নাও। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এই আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য, স্ক্রিনশট করে নাও। তারপরের পাতি, পার্থক্য করে নাও এখান পর্যন্ত স্ক্রিনশট করে নিয়েছো। তারপরের প্রশ্ন, বিশ্বায়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বায়নের বিভিন্ন রূপ ও ক্ষেত্র, এগুলিও আলোচনা করো। এই বিশ্বায়ন কাকে বলে, এর বিভিন্ন রূপ আমি উত্তর দিচ্ছি, স্ক্রিনশট করে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নাও। প্রথমেই আছে বিশ্বায়ন কাকে বলে এবং বিভিন্ন রূপ। পরের পাতি, তারপরের পাতি, এখান পর্যন্ত। তারপরের প্রশ্ন বলছি, জাতীয় স্বার্থ কাকে বলে, এর রচনা, এই রক্ষার উপায়, এটিও রক্ষার উপায়, জাতীয় স্বার্থ রক্ষার উপায়, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তাহলে উত্তরগুলি অন্য জায়গায় খুঁজতে হবে না, স্ক্রিনশট করে নিতে পারো এখান থেকে। জাতীয় স্বার্থ, এখান থেকে পরের পাতি, স্ক্রিনশট করে নিতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে স্ক্রিনশট করে নেবে এবং উত্তরগুলি পড়বে। এই প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্নর মধ্যে 2টি আসবে, যে কোনো 2টি আসবে। তার মধ্যে বিশেষ করে তোমরা কিন্তু ক্ষমতা কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক কি, বিশ্বায়ন আর জাতীয় স্বার্থ। দ্বিতীয় অধ্যায় আসবে না, বাদ। তৃতীয় অধ্যায়ও বাদ, চতুর্থ অধ্যায়ও বাদ। এই 3টি অধ্যায় পরপর বাদ থাকবে, 2, 3 আর 4। এবং 5 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব ও দ্বন্দ্বমূলক তত্ত্ব। এই 2টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগ নিয়ে রাখবে এবং এর উত্তর আমি এক এক করে দিচ্ছি। প্রথমে বস্তুবাদ তত্ত্ব, তারপরে দ্বন্দ্বমূলক।
মার্ক্সের প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব, এখান থেকে শুরু করে স্ক্রিনশট করে নাও। তারপরে ঐতিহাসিক বস্তুবাদের মূল বিষয়বস্তুগুলি, মানব সমাজের সমস্ত কিছু পরপর থাকছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তারপরের প্রশ্ন দ্বন্দ্বমূলক, মানে এটাই দুটো পার্ট আছে। ওই ঐতিহাসিক বস্তুবাদে উপসংহারটা বাদ গেছে, ওইটা করে নাও, স্ক্রিনশট করে নাও। তারপরে আছে দ্বন্দ্বমূলক, ওটাও স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করে নাও দ্বন্দ্বমূলক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা পরের পাতি, এটাও স্ক্রিনশট করে নেবে। তারপরের পাতিটাও স্ক্রিনশট করে নেবে, ভেরি ভেরি। তারপরের প্রশ্ন মার্ক্সের মূল সূত্র, এই মূল সূত্রগুলি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। তারপরের পাতি স্ক্রিনশট করে নাও। তারপরের পাতি, তারপরের প্রশ্ন উদার নীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য। উদার নীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য। আমি উত্তরগুলো দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। উদার নীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্যগুলি, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন গান্ধীজির মূল সূত্র, দেখে নাও, এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। গান্ধীজির মূল সূত্র স্ক্রিনশট করে নিতে পারো। তারপরের পাতি, এই উত্তরগুলি দিচ্ছি যাতে তোমাদের খুঁজতে সহজ হয়, এগুলি স্ক্রিনশট করে রাখবে। এবং 6 নম্বর অধ্যায়ের কিন্তু বড় প্রশ্ন আসবে না, এখান থেকে ছোট প্রশ্নগুলি বেশি আসবে। আরও অন্যান্য চ্যাপ্টারও ছোট প্রশ্ন আসবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন বেশি আসবে, বড় প্রশ্ন আসবে না। 6 নম্বর অধ্যায়, তারপরে 7 নম্বর অধ্যায়ের আমি বড় প্রশ্ন দিচ্ছি। আমি শুধু বড় প্রশ্নগুলি দিচ্ছি, ছোট প্রশ্নের কোনো সাজেশন হয় না। ছোট প্রশ্নগুলি ঘরে সহায়িকা কিংবা যে কোনো টেক্সট বই থেকে পড়ে নেবে। প্রধানমন্ত্রীর কার্যাবলী, ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রীর কার্যাবলী, দেখো আমি উত্তর দিচ্ছি, স্ক্রিনশট করে নাও। এটা প্রথম পাতি, এটা দ্বিতীয় পাতি, এটা তৃতীয় পাতি। এই পর্যন্ত প্রশ্নের উত্তর, প্রধানমন্ত্রীর কার্যাবলী। তারপরের প্রশ্ন রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। তোমরা জানো প্রত্যেক রাজ্যেই রাজ্যপাল থাকে, সে ক্ষমতা, কার্যাবলী আর পদমর্যাদা, স্ক্রিনশট করে নিতে পারো। এটা দ্বিতীয় পাতি, তারপরে পাতি স্ক্রিনশট করে নেবে। এটাও স্ক্রিনশট করে নেবে। এখান পর্যন্ত উত্তর। খাতাতে লেখা আছে বলে মোটা মোটা করে লেখা আছে, তো সেই জন্য মনে হচ্ছে অনেক বড়, কিন্তু মুখস্থ করবে খুব তাড়াতাড়ি হবে, খুব সহজ ভাষায় লেখা উত্তরগুলি নিজের হাতে। তারপরের প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। স্ক্রিনশট করে নেবে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি
উত্তর দিচ্ছি স্ক্রিনশট। প্রথম অধ্যায়ের প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। পরের পাতি এবং তারপরের পাতিও স্ক্রিনশট করে নেবে। এখান পর্যন্ত এখানে উপসংহার, এই পর্যন্ত উত্তর। প্রথম অধ্যায় হয়ে গেল। এবার অষ্টম অধ্যায় লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি উত্তর দিচ্ছি, স্ক্রিনশট করে নাও। দেখো প্রথম পাতি, স্ক্রিনশট করে নাও। এটা দ্বিতীয় পাতি, এটাও স্ক্রিনশট করে নেবে। তারপরের পাতি এটা 3 নম্বর পেজ, স্ক্রিনশট করে নাও। দুই সভা বলতে রাজ্যসভা, লোকসভা, এদের মধ্যে পার্থক্য কি? উত্তর দিচ্ছি, স্ক্রিনশট করে নাও। এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ। তৃতীয় পেজ, এটা চতুর্থ পেজ। উত্তরগুলি বড় লাগছে, কিন্তু আমি মোটা মোটা করে লিখেছি, সেই জন্য বড় লাগছে। তোমরা কিন্তু উত্তরগুলি মুখস্থ করে নেবে। তারপরে নবম অধ্যায়। এই নবম অধ্যায়ে আছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আর হাইকোর্টের গঠন কার্যাবলী। যে কোনো দুটোর মধ্যে একটা আসবেই, তার মধ্যে সুপ্রিম কোর্টটা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি দুটোরই উত্তর দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নেবে। এটা প্রথম পেজ, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের পেজ স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করবে এবং পরে হাইকোর্টের গঠন ও কার্যাবলী এটাও করে নেবে, স্ক্রিনশট করে নেবে। এই হলো তোমাদের সাজেশন। আমি আর একবার বলে দিচ্ছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নগুলি কেবল দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম অধ্যায় থেকে 4টি প্রশ্ন দিয়েছি, 2টি আসবে। ক্ষমতা এর উপাদান, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বায়ন, জাতীয় স্বার্থ। এখানের মধ্যে আন্তর্জাতিক স্বার্থ আর বিশ্বায়ন, এই দুটি ভেরি ভেরি বেশি ইম্পর্টেন্ট। তারপর চলে এসো 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, এখান থেকে আসবে না, বাদ আছে। 5 নম্বর অধ্যায় কার্ল মার্ক্সের বস্তুবাদ ও বুদ্ধি দ্বন্দ্বমূলক, এই দুটির মধ্যে একটি আসতে পারে, এবং উদারনীতিবাদ আর মার্ক্সের মূল সত্য। এই 3টির মধ্যে 2টি আসবে, একটি করতে হবে। এবং 6 নম্বর অধ্যায়ে বড় প্রশ্ন আসবে না। 7 নম্বর অধ্যায়ে প্রধানমন্ত্রীর কার্যাবলী আর রাজ্যপালের ক্ষমতা, এই দুটির মধ্যে একটি আসবে, তার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপর চলে এসো 8 নম্বর অধ্যায়ের লোকসভা স্পিকারের কার্যাবলী, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে এসো 9 নম্বর অধ্যায়ে সুপ্রিম কোর্টের গঠন, এই কটি। তাহলে সুপ্রিম কোর্টের গঠন, লোকসভা আর ক্ষমতা আর প্রধানমন্ত্রীর কার্যাবলী, এখানে মার্ক্সের বস্তুবাদ ও দ্বন্দ্ববাদ, এবং চলে এসো উদারনীতিবাদ, আর এদিকে আন্তর্জাতিক সম্পর্ক আর বিশ্বায়ন। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি প্রশ্নই আসবে। তোমরা 100তে 100 পাওয়ার মতো সাজেশন। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বেল আইকনটি প্রেস করবে, সবসময় নোটিফিকেশান পাবে। এবং আমার চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক দেবে, আরও সাবস্ক্রাইব বাড়াবে। আরও প্রচুর প্রশ্ন সাজেশন হিসেবে আসবে, অনেক কিছু অনলাইনে A to Z সলিউশন পাবে। আমার এখান থেকে বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে স্ট্যাটাস, ভিডিও সমস্ত কিছু পাবে। বেশ, ধন্যবাদ। পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে, পরবর্তী ভিডিওতে।